আরিফ হত্যার প্রায় 5 দিন, প্রধান আসামিরা ধরাছোঁয়ার বাইরে। কি বলছেন মা, বাবা, তার পরিবার, আত্মীয় স্বজন? দর্শক, আমরা সিলেটের টিবি গেট এলাকায় আছি, যেখানে সিলেট সিটি কর্পোরেশনের 19 নং ওয়ার্ড টিবি গেট। ঘটনা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের 36 নং ওয়ার্ড। এই এলাকায় ঘটনা হয়েছে। সিলেটের ছাত্রলীগ কর্মী, সক্রিয় একজন কর্মী ছাত্রলীগের, যিনি কিন্তু সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের গ্রুপের একজন সক্রিয় কর্মী ছিলেন, যিনি নাজমুল ইসলাম জানিয়েছেন। তবে ওনার নাম আরিফ, সিলেট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আরিফ। সোমবার দিবাগত রাত, সম্ভবত 20 নভেম্বর সোমবার দিবাগত রাতে ঘটনা ঘটে সিলেটের টিবি গেট এলাকায়। কুপিয়ে এমনকি মারাত্মকভাবে জখম করে গুরুতর আহত করা হয়। সিলেটে মেজি উসমানী মেডিকেল কলেজে যাওয়ার পর চিকিৎসা চলাকালীন সময়ে কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন উনি মারা গেছেন। আমরা সেই মায়ের কাছ থেকে জানবো মামলার বর্তমান পরিস্থিতি আর সেদিনকে কি ঘটেছিল, মা কি দেখেছেন। একটু জানাইবা চাইন বর্তমান কি পরিস্থিতি আর কিলা ঘটনাটা হয়েছে। পরিস্থিতি তোরে বাবা, আমরা আজকে 5 দিন হইয়া যায় আমার পরে মারছে। 5 দিনের মধ্যে একদিন এখনো খুনি ধরা পড়ছে না। আমরা তো 5 দিন ধরে না খাওয়া, না দাওয়া, না কিছু, সবই এলানে পড়ে রয়েছি। আমার পোয়ার 20 তারিখে 15 তারিখে আমার পোয়ারে মারছে, সেদাইয়া নখ ফালাই দিছিল। পরে মেডিকেল নিয়ে যায় চিকিৎসা জন্য করিয়া 2 দিন পরে বাড়িতে আনছি। আনার পরে 20 তারিখে আমি মামলা করব। মানে 15 তারিখ আপনার ছেলের উপর হামলা হয়েছে। হামলাত কি তার শরীরে আঘাত আছিল? জি, নখ বা হাতে নখ ফালাই দেয়। এর 5 দিন পরে আপনি 20 তারিখ মামলা করছেন। মামলা কোন করতে থানাত? শাহপুরান থানায় মামলা করছি। মানে মামলা করে আইয়া 10টায় মামলা করে আইছি। আর 11:30টায় আমার পোয়া বাইর হয়েছে। আমি কইছি আমার পরে, বাবা বাইর হইস না, বাইর হইস না। আমার পোয়া কয় না আম্মা, আমি ও ফার্মেসি থেকে ওষুধ লইয়া আই। ওষুধ লইয়া কইয়া বাইর হইয়া আইসে আমার পোয়া। আইয়া কে বা কারা না কিতা আমার পরে ওই ওকে পার্ক লইয়া গিয়া ধুম ওয়াকো, সামনে ওয়াকটা বসার ওয়াক আছে অন্য লইয়া যায় ধুম পিটানি পিটাইছে আমার বাবারে কিচ্ছু আমার বাবার পাইছেন, সব শেষ করে দিছে আমার বাবার। আচ্ছা, আপনি কিছু দেখছেন নি? আপনি বারণের পরে কিটা দেখছেন? এক পোয়া চিৎকার মারছে, দৌড়ে আইয়া দেখে মনে করে সিরিয়াল মারছে, ও আন্টি আরিফরে শেষ করে লাইল। অনেক তার দিয়ে শুনিয়া সবাই চিল্লাইতে ধরছে। আমি দৌড় মাইরা ঘর থেকে বাইরে গেছি। ওয়াকো অনেক গিয়া দেখি আমার পরে মাইরা ফালাইয়া তারা খুনি, তারা সিএনজি মোটরসাইকেলে উঠে যাবি। আপনি যখন টিবি গেট এলাকাতে ইউয়াকুয়ে, আপনি যাওয়ার পরে ইউয়াকুয়ে কিতা পাইছেন? আরিফরে কোন অবস্থায় পাইছেন? আর যারা হামলা করছে তারা কোন অবস্থা দেখছেন? আমি গিয়ে দেখিয়া আমার পরে ফালাই থইছে। আরও ওনার কোয়ার্টারে কয়েকটা বেটি মিললে আমার পরে ধরতেছে। আর আমি গিয়ে দেখি তারা মেন রোড থেকে গাড়ি সাইডে দিয়ে যাইতেছে। মেন যে হিরোইন মাহমুদ আহমেদ, তাই নিয়ে মোটরসাইকেলও আসিল, তাই মোটরসাইকেলও গেছেন। আর যেগুলো ওর সঙ্গ আসিল এটা সব সিএনজি আগে উঠটা তারা সিএনজি টাইনে দিয়ে গেছে। আপনি চিনছেন না? কেউ চিনতে পারছেন? আমি কেউরে চিনতে পারছি না, কিন্তু আমি হিরোইনরে দেখছি, হিরোইন নিপুণরে দেখছি আমি। আপনি মামলা করছেন নি এই ব্যাপারে? জি, আমি মামলা করে দিয়ে আইছি। কোন থানা? এয়ারপোর্ট থানায় মামলা করে দিয়ে আইছি। প্রধান আসামি আপনি কয়জন রে করছেন? প্রধান আসামি আমি 10 জনরে করছি। এর মধ্যে গ্রেফতার কয়জন হয়েছে? গ্রেপ্তার 2 জন হয়েছে। 2 জন নাম জানেন নি? রনি আর মামুন। আর আপনার ছেলে কোন কলেজে লেখাপড়া করে? আমার ছেলে সরকারি কলেজেও লেখাপড়া করতো। মারা যাওয়ার আগে কিছু কইছেন না আপনার ছেলে? আমার ছেলে মারা যাওয়ার আগে আমি যে সময় সিএনজি মেডিকেল লইয়া যাই, যখন আপনি উসমানী মেডিকেল লইয়া যান, জি এই সময় আমি আমার পরে জিজ্ঞেসি, রে বাবা তুই তো ও মাত্র বাইরে গেছিস, ও মাত্র আবার তোরে কে মারলো? 5 মিনিট হয়েছে না আমার পরে মারা দিছে। আমার বুয়া কইছে আম্মা আমি খালি বাইর হয়েছি আর আমার একজনের দিয়ে টাকা লইয়া গেছে। আমি কে মারছে? এ সময় তো আমার এতটা মনে আসলো না কে লইয়া গেছে, নাম কিতা। আমি খালি জিজ্ঞাসি আমার বাবা কে মারছে? মা আমার যে নখ পালাই দিছে তারা আর কাঞ্চিলার নিজে আইয়া মানে কোবাইয়া থুয়ে গেছে, আম্মা আমার বাঁচতে দিল না।
ও কথা কর পরে অজ্ঞান হয়ে গেছে, আমি আর কিচ্ছু জানি মানে ও মেডিকেল যাওয়ার পথে সিএনজি তো অজ্ঞান হয়ে গেছে। সিএনজির মধ্যে মেডিকেল যাওয়ার পরে কি তা পরিস্থিতি আছে? মেডিকেল যাওয়ার রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে গেছে। আর আমার বাবা আমার লগে এবার মারছে না, কেউ লগে মারছে না, আর আমি কইতেও পারি না। আমি অন্য গিয়া অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম মেডিকেলও, আমি কইতাম পারি না। আর তার লগে আর আমার কোনো কথা হয়েছে না, ও সিএনজির মধ্যেই কথা হয়েছে, আর কিচ্ছু হয়েছে না। কিছুক্ষণ আগে আপনারা মানববন্ধন করছিলাম, তখন প্রশাসনে কিটা আশ্বাস দেয়? প্রশাসনে ইয়ে আশ্বাস দিছে তারা দ্রুত চেষ্টা করব খুনিরে আইনের আওতায় আনার জন্য। চেষ্টা না করলে তারা অন্য অন্য প্রশাসনও নামাই দিব মাঠে। আমি প্রশাসনের ভরসায় মানববন্ধন উঠে আইছি। আমি বলছি যে 24 ঘন্টার ভিতরে যদি আমার ছেলের হত্যাকারীকে না ধরতে পারে প্রশাসন, এই আন্দোলন আবার শুরু হবে, কঠোর আন্দোলন আমরা শুরু করব। আমরা নাওয়া খাওয়া বন্ধ করে দিছি সব। আমার ছেলের উচিত বিচার আমি দেখব, তারপর আমি আমার খাবার খাবো, তার আগে খাবো না আমি। মামলা আপোষ করার জন্য আপনাকে টাকার একটা চাও দেখিয়েছিলেন, আসলে এটা কেউ কোনো ধরনের প্রলোভন? আমাকে এক অপরিচিত মানুষ আমাকে বলছিল, আমি চিনি না, কোনোদিন দেখছি না। আমার বলছিল যে আপনি আপনি মামলাটা তার নামে করিয়েন না, আপনার বেটা 10 লাখ টাকা দিব। এটা মামলার আগে না মামলার পরে? এটা মামলার আগে, আমি যে সময় মামলা লেখাতে গেছি। কইছেন সরাসরি কইছেন না ফোনে কইছেন? না সরাসরি কইছে, হ্যাঁ। বাসাতে জানি না না, রাস্তার মধ্যে কইছে। তখন আপনি কিটা জানেন? আমি কইছি আমি আমারে কয় 10 লাখ টাকা দিব, আমি যেন মামলাটা লেখাই না। আমি কইছি আমি 10 লাখ টাকা চাই না, 10 কোটিও টাকা চাই না, আমার পুয়ার হত্যার বিচার চাই, আর কিচ্ছু না। আপনার কয়টা ছেলে? আমার 4 ছেলে। 4 ছেলের মধ্যে আরিফ কততম? আমার আরিফ বড় ছেলে, আমার সংসারের তাই বড়। বর্তমান অবস্থায় আপনার দাবি কি তা প্রশাসনের কাছে, এমনকি প্রশাসনের কাছে, বাংলাদেশ সরকারের কাছে আমার দাবি, আমার দ্রুত এই বিচারটা আমার পাইয়ে দেওয়া। সরকারের কাছে আবেদন, সরকারও তো একজন মা, আমাদের যে প্রধানমন্ত্রী আছে তাই কিন্তু একজন মায়ের দুঃখ বুঝবেন। আমি চাই, আমি একজন গরিব মানুষ, আমার বিচারটা সুষ্ঠুভাবে যেন সুন্দরভাবে তাড়াতাড়ি এটা হয়ে যায়। ও আমার প্রশাসনের কাছেও আবদার, আমার সরকারের কাছেও আবদার। 15 নভেম্বর আপনার ছেলের উপর হামলা হয়, 20 নভেম্বর আপনি শাহপুরান থানায় মামলা করেন। ওই দিনই কিন্তু দিবাগত রাত, সোমবার দিবাগত রাত এই ঘটনা ঘটে। এমনকি মেডিকেল যাওয়ার পরই কর্তব্যরত চিকিৎসক বলেন যে আরিফ মারা গেছে। আসলে আপনার কাছ থেকে জানতে চাইবো, ডাক্তার কি জানালেন যে কোন কারণে আপনার ছেলে মারা গেছে? রক্তক্ষরণ নাকি অন্য কোনো? যে বা ডাক্তারে বলছে রক্ত বেশি ক্ষরণে মারা গেছে। আপনার মামলা করে যাওয়ার পরে আপনি আপনার ছেলের নিষেধ করলেন না যে বাইরে? যে আমি নিষেধ করছি, আমি নিষেধ করছি। আমার ছেলেও বলছে যে না আম্মা আমি যাব না বাইরে, মোবাইলও ঘরে রাখিয়ে গেছে, তাই তো মোবাইল ছাড়া হামলা হয়েছে এদিন মোবাইল আছে না? ঘরে রাখিয়ে গেছে, তাই তো মোবাইল ছাড়া এক মুহূর্ত বাইরে না। আর সেদিন তার মাথা ব্যথাও আসলো, আবার নখ ব্যথাও আসলো, তাই আমি বলছে যে আম্মা আমি তো সামনে গেটের সামনে ফার্মেসি এনে থেকে ওষুধ লইয়া ইয়া খাইয়া ঘুমাইমু। আমি বলছি আচ্ছা ঠিক আছে যাও গি। ওখান থেকেই কে জানি কারা ডাকে নিয়ে গেছে না কিতা, আমি আর কিচ্ছু কইতে পারি না। আপনি আরিফর কিতা হইন সম্পর্কে কিতা? আরিফর বোন হই। আপন বোন? আপন বলতে কি ফুফাতো বোন। ফুফাতো বোন। আসলে এই ঘটনাটা সম্পর্কে আপনি কিতা জানেন? আমি জানি যে তার কয়েকজন তারে কুপাইয়া খুন করছে। কিতা চাইরা বর্তমানে আইনের কাছে আপনার দাবি কিতা? আইনের কাছে দাবি যারা তারে খুন করছে তার যেন ফাঁসি হয়। আরিফের বাবার কাছে যাইমু। আসলে আপনার ছেলে হত্যা হয়েছে, আপনার কিতা দাবি বর্তমানে আইনের কাছে? কিতা দাবি? আইনের কাছে আমার দাবি, আমার ছেলেরে যারা খুন করছে খুনের বদল আমি খুন চাই, ফাঁসি চাই, আমার আসামিদের ফাঁসি চাই, সবারই ফাঁসি চাই। দর্শক যারা আমাদের সাথে আছেন, আমরা সেই ঘটনাটা আপনাদের তুলে ধরবো, এমনকি আপনাদের জানানোর চেষ্টা করব যারা জানেন না। আপনাদের যদি জানাই, আমরা সিলেট সিটি কর্পোরেশনের 19 নং ওয়ার্ড, এমনকি এর পাশে যে 37 নং ওয়ার্ড রয়েছে,
সেই জায়গায় আছি টিভি গেট এলাকায়। টিভি গেট এলাকা থেকে জানানোর চেষ্টা করছি, এমনকি আমরা যা জানি আপনাদের জানানোর চেষ্টা করছি। আপনি কি তা হন আরিফর? আমি বনাই লাগি জি, তার বনাই। বোনের জামাই লাগে। আসলে কি তা চাইন আপনি? আমি তো চাই তারা শাস্তি হোক, কেন এই দুর্ঘটনা, এই মর্মান্তিক ঘটনা। আমি সরকারের কাছে আকুল আবেদন করি, কেন সরকার নিজে বলেছে, পূর্বে কয়েক মাস আগে সরকার বক্তব্যে বলেছেন যে যে কোনো দল হোক, তারা দল করছে, অন্যায় করছে, তার শাস্তি পেতে হবে। এই বলিয়া আমি তার সরকারের কাছে দাবি করি যে এই প্রকৃত দোষীর ঘরে, আসামির ঘরে যেন প্রকৃত শাস্তি হয়। দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখছি সিলেট নগরীর টিভি গেট এলাকায় অভ্যন্তরীণ খুন দলের জের ধরে নিজ দলের ক্যাডাররা কুপিয়ে খুন করেছে ছাত্রলীগের এক কর্মীকে। এরকম কিন্তু অনেক গণমাধ্যম কর্মীরা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হয়। সোমবার দিবাগত রাত 1টার দিকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফ মিয়া, যার বয়স 19, ছাত্রলীগের কর্মী, যিনি সিলেট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র, টিভি গেট এলাকায় তিনি হামলার শিকার হন। নিহত আরিফ মিয়া নগরীর শাহিদগাঁ টিভি গেট এলাকার ফটিক মিয়ার ছেলে। সে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম গ্রুপের সক্রিয় কর্মী ছিল বলে জানা যায়। জানা গেছে আধিপত্য বিস্তার নিয়ে নগরীর শাহিদগাঁ টিভি গেট ও বালুচর এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে অনেক দিন ধরে উত্তেজনা চলছিল। এর জোর ধরে সোমবার দিবাগত রাত 12টার দিকে টিভি গেট এলাকায় প্রতিপক্ষ গ্রুপের ক্যাডাররা আরিফের উপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায় আরিফকে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আইসিইউতে ভর্তির পর রাত 1টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন তার বাম হাতে উরু ও পা সহ শরীরের বিভিন্ন জায়গায় 12টি আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তকরণে তার মৃত্যু হয়েছে। সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি সেদিন যা জানিয়েছিলেন আলী মাহমুদ, ছাত্রলীগ কর্মী আরিফ নিহতের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নগরীর শাহিদগাঁ টিভি গেট এলাকায় আহত হন আরিফ। রাত 1টার দিকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আরও জানান, ঘটনাস্থলে শাহপরান থানাধীন এলাকায় হওয়ায় বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এদিকে নিহত আরিফকে দেখতে সেদিনই হাসপাতালে ছুটে যান জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোর জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমদ। আসলে আমরা যা জানি আপনাদের তা জানিয়ে দিচ্ছিলাম। দর্শক, আরিফের মা এবং কি বাবা প্রতিবেশীদের বক্তব্য শুনছিলেন, তারা বিচার চাচ্ছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। এই পরিবার যেন তার ছেলে হত্যার বিচার চায়, এই মা যেন তার ছেলে হত্যার বিচার চায়, এই বোন যেন তার ভাই হত্যার বিচার পায়, এই প্রতিবেশীরা যেন তার প্রতিবেশী হত্যার বিচার পায়। আমরা বিদায় নিচ্ছি এখনকার লাইভ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।